হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের। এর আগে আমরা চরিত্র 10 আলোচনা করেছিলাম। তো এর আগে আমরা চরিত্র 10 অহংকার পতনের মূল আলোচনা করেছিলাম। তো দেখুন, এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের প্রতিনিয়ত যেভাবে আপনাদের এই মহাভারত সিরিজ যে চালু করেছিলাম, তার আজকে 11তম ভিডিও এটি। তো আপনাদের টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটি কী হতে চলেছে। দেখুন, এই বাস্তব জীবনে চলার পথে আপনাকে সঠিক বন্ধু বাছাই করতে হবে। যদি আপনার বন্ধু সঠিক না হয়, যদি আপনার সঙ্গ সঠিক না হয়, তাহলে আপনি জীবনে ভুল পথে চলে যেতে পারেন, বা আপনাকে পথপ্রদর্শক একটা দরকার। তার উপর ভিত্তি করে আজকের এই গুরুত্বপূর্ণ চরিত্র, যে জীবনের মহান শিক্ষা, তার উপর ভিত্তি করে জীবনের মহান শিক্ষা মধ্যে দিয়ে আমরা যে ধর্মীয় চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রতিনিয়ত যে ভিডিও তুলে ধরছি, আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যান। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। কমেন্ট করুন আপনাদের ভিডিওটি কেমন লাগছে। আর যারা মহাভারত বা গীতা বুক কিনতে চান, বেঙ্গলি বুক, তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা চেক করে দেখে কিনতে পারেন। চলুন ভিডিওটি আজকে শুরু করছি। আজকের ভিডিওটি যে চরিত্র নিয়ে, জীবনের মহান শিক্ষা, যে 11তম চরিত্র, যে সঠিক বন্ধু কীভাবে আপনি বাঁচবেন। তো মহাভারত থেকে আমরা একটা শিক্ষা পাই, সেই চরিত্র আপনাদের কাছে তুলে ধরব। দেখুন, জীবনের মহান শিক্ষা হলো মহাভারত, ঠিক আছে। দেখুন, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে এই মহাভারত। যে চরিত্রটা নিয়ে আপনাদের বলবো, যে বন্ধুত্বটা নিয়ে, সেটা হলো কৃষ্ণ আর অর্জুনের বন্ধুত্ব, কৃষ্ণার্জুন যাকে বলে। সম্পর্ক সূত্রে দেখতে গেলে কৃষ্ণ অর্জুনের পিস্তুত দাদা হয়, ঠিক আছে। তো এটা একটা সময় এদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। প্রথম দেখা হয় ও দুইজনের মধ্যে, যে দ্রৌপদীর যে স্বয়ংবর সভা হয়েছিল, সেই সভাতেই এদের দুজনের মধ্যে দেখা হয়। দেখে মানে কৃষ্ণ অর্জুনকে চিনতে পারে এবং পছন্দ হয়ে যায়, অর্জুনকে খুব পছন্দ হয়ে যায় অর্জুনকে। সেই শুরু হয় বন্ধুত্বের, সেখান থেকেই শুরু হয় বন্ধুত্বের। তার পথপ্রদর্শক হয়ে যায়। তো কৃষ্ণ ভাবলেন যে অর্জুনের একটা পথপ্রদর্শক দরকার। কৃষ্ণ মানে বুঝলেন, তার সহায়তাতেই অর্জুন অগ্নির কাছ থেকে, মানে কৃষ্ণের সহায়তাতেই অর্জুন অগ্নির কাছ থেকে লাভ করেন খাণ্ডিত ধনুক ও অক্ষয় তীর মেনে নেয়। মানে সুভদ্রার সঙ্গে অর্জুনের যে প্রেম, সেটি কৃষ্ণ মেনে নিয়েছিলেন, ঠিক আছে। তো কুরুক্ষেত্রের যুদ্ধের এবার ঘটনায় আসি, ঠিক আছে। দেখুন, প্রতিপক্ষ যখন নিজেরই পরিজন, তখন অর্জুন চায়নি যে কীভাবে তার দিকে মানে বাণ ছুঁড়বেন, ঠিক আছে। কিন্তু যুদ্ধ করতে চাইল না অর্জুন। তখন তাকে উচিত পরামর্শ দেন কৃষ্ণ, ঠিক আছে। তো সারথি হয়ে যুদ্ধক্ষেত্রে অর্জুনের জয়ের সহায়ক হয়ে ওঠেন, ঠিক আছে। সেই পরামর্শই জগতের শ্রীমদ্ ভগবদ্ গীতা রূপে আমরা সকলেই চিনি, ঠিক আছে। দেখুন, মহাভারত সিরিজে যে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে বিশাল বড় যে মহাকাব্য মহাভারত, তার একটিমাত্র অধ্যায় হলো গীতা। সেই গীতাই হলো যে অর্জুনের যে কুরুক্ষেত্রের যুদ্ধে, এই যে দুজনের বন্ধুত্বে যে পরামর্শ, একদিকে অর্জুন চায়নি যে নিজের আত্মীয় পরিজনের সাথে যুদ্ধ করতে, অন্যদিকে কৃষ্ণ যেহেতু ধর্ম ও অধর্মের যুদ্ধ, তার উপর ভিত্তি করে অর্জুনকে যে পরামর্শ দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আজকে আমাদের এই গীতা, ঠিক আছে। গীতা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তো মেন যে বিষয়বস্তুটি হলো যে তাদের এই বন্ধুত্ব থেকে জগৎ শেখে, ঠিক আছে। এইটাই হলো মেন, এই গীতা থেকে, তাদের এই বন্ধুত্ব থেকে যে কথোপকথন, যে পরামর্শগুলো দিয়েছিল, ঠিক আছে। তো এর আগে আমরা একটা ভিডিওতে যে সঠিক নির্বাচন নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদের, সেইখান থেকে আপনারা বুঝতে পারবেন ভালো। যাই হোক, দেখুন, বন্ধু মানে পথপ্রদর্শক হয়, ঠিক আছে। অপরদিকে কৌরব পক্ষে একটা বন্ধুত্ব ইতিহাস হয়েছে, কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব সম্পর্ক, যে কর্ণ দুর্যোধন এর বন্ধুত্ব, ঠিক আছে। সম্পত্তি হোক বা অধিকারী ছাড়তে নারাজ ছিলেন তিনি, ঠিক আছে। কর্ণকে দেখে এতটাই মানে ভালো লাগে যে মানে দুর্যোধনের কর্ণকে দেখে এতটাই ভালো লাগে যে তাকে অঙ্গরাজ্য দান করেছিলেন, ঠিক আছে। তাই কুন্তী মাতা, পাণ্ডবরা ভাই, কোনো দুর্যোধনকে ছেড়ে যায়নি। এখানে একটা বন্ধুত্ব। দুর্যোধন ভুল ও অধর্মের পক্ষে যুদ্ধে করেছেন,
জেনেও তার পক্ষে লড়াই করেছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণও দেন তিনি কর্ণ। ঠিক আছে, তো মহান দাতা, মহান ধনুর্ধর ছিলেন তিনি, মহান প্রতিজ্ঞাবান ছিলেন তিনি, তার বন্ধুত্ব। ঠিক আছে, কিন্তু মহান হতে পারল না। কিন্তু মহান সব কিছুই ছিল, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যেহেতু অধর্মের পক্ষে ছিল কর্ণ, তাই তার মহান হতে পারল না, সে আর মহান হতে পারল না, কারণ তিনি অধর্মের সাথে বন্ধুত্ব করেছিলেন। ঠিক আছে, তাই এই থেকে আমরা শিক্ষা নেব যে সঠিক বন্ধুত্ব, সঠিক বন্ধু আপনাকে বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটা পথপ্রদর্শক বা সঠিক পরামর্শ দিয়ে আপনাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তো ভুল পক্ষ বেছে নিয়েছিলেন। মহাভারতের এই দুটো বন্ধুত্ব থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত, মানে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত সঠিক বন্ধু চয়ন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তা সৎ সঙ্গেই স্বর্গবাস, একটা কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক আছে, দেখুন শুধু দাপর নয়, ত্রেতা যুগও দেখা যায় রাবণের ভাই বিভীষণ রামের পক্ষ নিয়েছিলেন। আমরা ত্রেতা যুগেও যে রামায়ণ সিরিজ চালু করেছিলাম, ঘরের শত্রু বিভীষণ বলে না, সেই বিভীষণ কিন্তু ধর্মের পক্ষে ছিলেন, রামের পক্ষে বেছে নিয়েছিলেন। জীবনের কঠিন ও সরল সময় সঠিক বন্ধু বাছুন। জীবনের কঠিন সময়, সরল সময় সঠিক বন্ধু আপনাকে দুটি দিক থেকেই আপনাকে সঠিক বন্ধু বাছতে হবে। খুব সতর্কতা থাকতে হবে যে অন্ধকারেও আপনাকে পথ দেখাবে। ঠিক আছে, এই যুগে নিঃস্বার্থ বন্ধু খুঁজে পাওয়া খুব কষ্টকর। নিঃস্বার্থ বন্ধু বা এরকম বন্ধু খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তবুও অসম্ভব নয়। শুধু অর্জুন নয়, বন্ধুত্ব হয়ে কৃষ্ণের হৃদয়ে স্থান পেয়েছিলেন। তিনি শুধু অর্জুন নয়, বন্ধুত্ব করে তিনি কৃষ্ণের হৃদয়ে স্থান পেয়েছিলেন। সুদামা, দ্রৌপদী অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন তিনি। ঠিক আছে, তাই একটি সঠিক বন্ধু আপনাকে সঠিক পথে একটি সঠিক পথে আপনাকে পথপ্রদর্শক করবে। ঠিক আছে, ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলবে। এই একটা সাধারণভাবে আপনাদের কাছে জীবনের মহান শিক্ষা যে মহাভারত সিরিজে চরিত্র তুলে ধরলাম, কৃষ্ণ অর্জুনের বন্ধুত্ব। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার, হরে কৃষ্ণ।